তুমি কনসা হুনু না মঙ্গলাকে ছেড়েছি না তোমাকে ছাড়বো? তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে কথা বলবো? তুমি ধোয়া তুলসী পাতা, তাই না? সবাই দোষ করে আর তুমি করো না? মঙ্গলা সেজে গুজে মন্দিরে যায় আর তুমি কি করো? তুমি নৃত্য করো। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, 2-4 দিনের ভালোবাসা পথেই পরিচয়। এই নৃত্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলে কোথায়? তোমার আসনে, যেই আসনে কালী পুজো করো সেই আসনে দাঁড়িয়ে নৃত্য। ওহো, ও মাই গড, রিলস রিলস মামনি। ওটা হলো শুটিং মামনি আর তুমি হলো রিলস মামনি। তো তুমি আমাকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছো, অনেক কথা বলে ফেলেছো, আমি তো শুনবো না শ্যামা। না মঙ্গলাকে ছাড়বো না তোমাকে ছাড়বো। সরি। কেন গো তোমার দোষ ধরবো না? কেন গো? আমি যখন প্রতিবাদ করতে বসেছি তা তোমার ভুলগুলো ধরবো না কেন? তুমি কনসা হুনু হে? হ্যাঁ, আর তুমি বলছো তুমি জানতে সোমামা তোমারও ভুল ধরবে, তোমাকে তোমার মা বলে দিয়েছিল, তাই না? এই বুজরুকি কথাবার্তা বলো না তো, এই বুজরুকি কথাবার্তাগুলো না আমি নিতে পারি না। তাহলে তুমি এই যে, তাহলে তুমি কি করে বুঝতে পারছো সব কিছু যে তুমি জানতে পেরেছিলে যে সোমা মাও তোমার ভুল ধরবে, তুমি ভুলটা করো তাই ধরবে? তাহলে এই যে তিলোত্তমার খুনিটাকে তোমরা এত কিছু মায়ের সাথে কথা বলো, তিলোত্তমার খুনিকে মঙ্গলাকেও জিজ্ঞাসা করেছি, তোমাকেও জিজ্ঞাসা করছি, একটু বলে দাও না গো। অ্যাকচুয়ালি খুনি কার একটুখানি বলে দাও না গো। ভগবান তো তোমাদের সাথে কথা বলে। অনেক হয়েছে, এবার দেখো তোমাদের কি অবস্থা করি। শ্যামা, আমি নাম নিয়ে বলছি, যেমন মঙ্গলাকে নাম নিয়ে বলে আমি তোমাকেও নাম নিয়ে বলছি। তুমি অনেক কথা বলে ফেলেছো আমার। তোমার ভিউয়ার্স আর আমার সাবস্ক্রাইবারগুলো কি ছিটতে বসে? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আরেকটা ভিডিও নিয়ে। ছিটতে ভাষাটা দেখো, চুল ছেঁড়া জামা ছেঁড়া, এই ভাষাটা খিস্তি হিসাবে নিও না, ঠিক আছে? এটা বলাই যায়। তো এবার আসি মেন কথায়, এবং এই কথাটাও শুনতে হয়েছে। শ্যামা এটা বলেছে যে ও আমাকে খিস্তি বন্ধ করিয়েছে। ও মাই গড, আমি নাকি খিস্তি দিতাম, ও বলাতে বন্ধ করেছে। ও মাই গড, আমি হয়ে গেলাম হট। তো এবার আমি কিছু কথা আজকে তোমাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি। না আমি মঙ্গলাকে ছাড়বো না শ্যামাকে ছাড়বো। হ্যাঁ, মঙ্গলাকে নিয়ে কালকের পর জম মানে হেভি 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 জোরতালে ভিডিওগুলো নামবে, একদম জমের মতো। মঙ্গলা এবার নিজেকে ভয় করবে যে প্রমাণগুলো আমি তুলে তুলে দেব। তবে কাজ শুরু হয়ে গেছে, একটু ওয়েট করো। সবটাই তোমরা ধৈর্য হারিয়ে ফেলো না, ধৈর্য হারালে হবে না। এবার শ্যামা তোমার পালা, ঠিক আছে? না মঙ্গলাকে ছাড়বো না তোমাকে ছাড়বো, প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রতিবাদ করছি। তুমি কনসা, তোমাকে তো আমি ছেড়ে কথা বলতে পারছি না, কারণ তোমার পুজোতে আমি দোষ খুঁজে পাচ্ছি না। সেখানে একদম ঠিক আছে, পারফেক্ট, তুমি তোমার পুজো করছো রীতিমতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওখানে আমি তোমার কোনো দোষই দেখতে পাবো না। কিন্তু এই ভরটাকে নিয়ে আমি বলেছি বলে অনেক কথা বলে ফেলেছো। তা আমাকে কি কি আগে বলেছো আমি তারপরে বলি, তারপরে আমি আসছি অনেক কথাতে। আচ্ছা, সবার ফার্স্টে আমি একটা কথা বলি। আমার নাকি ভিউ হয় শ্যামার ভক্তরা আমাকে ভিউ দেয় আর আমার সাবস্ক্রাইবারগুলো কি করে? আমার যে এতগুলো সাবস্ক্রাইবার, শ্যামা তো 2,500 মানে ভক্ত নাকি আমার ভিডিও দেখো সব জায়গায় শেয়ার করে, তাই আমার এত ভিউ হয়। নাহলে আমার ভিউজে হতো না, শ্যামাই আমার ভিউজ তুলে দিয়েছে। আর শ্যামা নাকি আমাকে অনেক কিছু তথ্য তুলে দিয়েছে, তথ্য, তাই আমি ভিডিও করতে পেরেছি মঙ্গলার। ফার্স্ট কথা আমি আগে বলে নিই, ভিউজের কথাটা শোনো। তোমার ভক্তদের কাছে তুমি শেয়ার করেছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি করতেই পারো, ঠিক আছে? তুমি করতেই পারো, কিন্তু তুমি এটা বলতে পারো না যে তোমার জন্য আমার ভিউজ হয়, ঠিক আছে? এটা আমি মানতে পারবো না। আজকে তোমার পরিচিতি এই যে সোমা ওয়ার্ল্ড, এই সোমা ওয়ার্ল্ড তোমার পরিচিতি দিয়েছে, এটা সব জায়গাতেই সোমা ওয়ার্ল্ড সবকে তুলে নিয়ে আসে আর লাস্টে সোমা ওয়ার্ল্ডের মানে একদম লাথিটা খেতে হয়। ওই যে বললো না সাইড থেকে, হ্যাঁ ওইটাই খেতে হয় আমাকে, এই সোমা ওয়ার্ল্ডকেই খেতে হয়। কিন্তু ওই যে আমি পারি না, তুলে নিয়ে এসছি। তো শোনো শ্যামামা, তোমার ওই 2,500 ভক্ত আমার ভিডিও দেখে, তাছাড়া আমার ভিউজ হয় না, এই কথাটা বলো না। আমার সাবস্ক্রাইবাররা না তোমার ওপরে চটে যাবে, ঠিক আছে? এখনও তোমাকে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু কিছু বলছে না আমার মুখের দিকে তাকিয়ে, ঠিক আছে? আজকে তোমাকে পরিচিতি দিয়েছে এই সোমা ওয়ার্ল্ড, আমি কিন্তু গর্ব করে বলতে চাই না, বুঝেছো? আজকে তোমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে থাকে তোমার হয়ে, হ্যাঁ অবশ্যই তুমি আমার হয়ে ভিডিও করেছো, এখানে আমি বলবো না, আমি এতটা বেইমান নই। কিন্তু তোমার হয়ে যদি কেউ ভিডিও করে থাকে, এই যে সোমা ওয়ার্ল্ড করেছে,
কি স্বার্থ ছিল আমার? আমার কোনো স্বার্থ ছিল না, আমার কোনোদিনই কোনো স্বার্থ থাকে না, আজও আমার স্বার্থ নেই। কিন্তু তোমার ভুলটা যদি আমি না ধরি, আমি ভগবানের কাছে ভুল করছি, ভগবানের কাছে আমি ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না, একদম পাপ করব আমি। ঠিক আছে, আমি মঙ্গলার দোষ ধরে যাব, তোমার দোষটা কেন ধরবো না বলো তো? কেন ধরবো না? এটা আমার ভুল। এখন সবাই খারাপ, তুমি ধোয়া তুলসী পাতা, তাই না? সবাই ভুল করে, এই ভুলগুলো তুমিও করছো, যেটা মঙ্গলাকে ধরছো সেম ভুল তুমিও করছো। মঙ্গলাও এঁটো খাচ্ছে, এঁটো খাওয়াচ্ছ, তুমিও মায়ের মিষ্টি আগে তুলে খেয়ে নিচ্ছ। ঠিক আছে, মঙ্গলা মেন্স অবস্থায় মায়ের বেদিতে উঠে লাফালাফি করছো, তুমি মেন্স অবস্থায় ভক্তদের মিষ্টি ধরে ফেলেছো, তুমি নিজে স্বীকার করেছো। সেটা আবার গঙ্গা জল দিয়ে মায়ের পুজো দেবে, এটা কি করে মেনে নিতে পারি? তাও আমি চুপ করেছিলাম, তোমাকে আমি ফোনে বলেছি, তাও কিন্তু আমি এই যে মুখে কলু বেটেছিলাম। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে আমি পাপ করছি তোমার দোষটাকে না ধরে। ঠিক আছে, কেন ধরবো না? আমি এমনই মানুষ, আমি সবার ভুল ধরবো। তো ফার্স্ট কথা এটা বলে দিলাম, ভিউজ নিয়ে বেশি আমাকে চ্যাটাং চ্যাটাং কথা, মিষ্টি মুখে জুতোর বাড়ি, খবরদার নয়, খবরদার নয়। ঠিক আছে শ্যামা, ভদ্র ভাষায় বললাম। এবার আসি আর একটা কথায়, এই যে চ্যানেলটা তোমার খুলেছো কতদিন হলো? আর আমার চ্যানেল খোলা 2021 সাল, আর মঙ্গলাকে নিয়ে যদি প্রতিবাদ করতে হয় 2022-এর শেষে। আমি প্রতিবাদে নেমেছিলাম ফার্স্ট, যদি কেউ প্রতিবাদে নামে, আমি আর তিতুবীর। হ্যাঁ তিতুবীর, ধৃতরাষ্ট্র যে চ্যানেলটা আছে তিতুবীর, সে মঙ্গলাকে নিয়ে উনি, হ্যাঁ সবার ফার্স্ট উনি করেন, তারপরে আমি। ঠিক আছে, তাই প্লিজ এই কথাটা বলতে আসবে না। তুমি নেমেছো বলে আমি নেমেছি, আমার চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, ডেট বাই ডেট রয়েছে, প্লিজ। এবার আসি সেকেন্ড কথায়, তুমি কি বলছো? তুমি তথ্য আমাকে আর ধরিত্রী মাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, তাই আমরা এত কন্টেন্ট করতে পেরেছি। ওই রেকর্ডিংগুলো দিয়েছো, পুলিশ বাবার রেকর্ডিং, আর কারা কারা তোমার সাথে সেবিকারা কথা বলেছে, ওই রেকর্ডিং তো আমি কোথাও শোনাইনি, আমি রেকর্ডিং তো কোথাও শুনিয়ে ভিডিও করিনি, কেউ বলতে পারবে? তোমার ওই রেকর্ডিং করা, তুমি যে ক্রাইম করো, সেটা আমি সব থেকে ভালো, কেউ যদি না জানে আমি জেনে আছি। তুমি ক্রাইম করো, তুমি রেকর্ডিং করো, সেটা কোনো খারাপ কথা নয়। কিন্তু তুমি যখন ছাড়ছো, তাদের পারমিশন নিয়ে ছাড়ছো, পুলিশ বাবার পারমিশন নিয়ে তুমি রেকর্ডিং ছেড়েছো, তুমি যেসব সেবিকাদের রেকর্ডিং নিয়েছো তাদের পারমিশন নিয়ে ছেড়েছো। তুমি জানো তারা যদি কেস করে তোমার কি হাল হতে পারে? পুলিশ বাবা যদি কেস করে এই রেকর্ডিং নিয়ে, তোমার কি হাল হতে পারে? একটা কেস খেতে খেতে আটকিয়ে দিয়েছি না? হ্যাঁ, তোমার ওই কেসটা আটকিয়েছে কে? এই সোমা ওয়ার্ল্ড আটকিয়েছে। যদি আটকে থাকে সোমা ওয়ার্ল্ড, ঠিক আছে, সঙ্গীতা ম্যাডামের সাহায্য নিয়ে এই সোমা ওয়ার্ল্ড করেছে, আর কেউ করেনি। না হলে সেদিনই তোমার সারা জীবনের মতো ভিডিও বন্ধ হয়ে যেত, চ্যানেলও সাইবার ক্যাফে থেকে চ্যানেলও চলে যেত। ঠিক আছে, এই সোমা ওয়ার্ল্ডের জন্য যে চ্যানেলের চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছ আমাকে, এই সোমা ওয়ার্ল্ড বাঁচিয়ে রেখেছে। বড় কথা, অহংকারের কথা এই সোমা ওয়ার্ল্ড কাউকে বলে না। আমি ভগবানের কাছে চাই, বলতে চাই না, আমি সবার সাথে মিশে কথা বলতে পারি, আর আমি কথা বলতে চাই, আমার অহংকার নেই। কিন্তু তুমিও অনেক কথা শুনিয়ে দিয়েছো। ঠিক আছে, তুমি আমাকে তথ্য তুলে দিয়েছো, মাই ফুট, তোমার তথ্য রেকর্ডিং, আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলিয়ে মর। ও আবার আমাকে নাকি কন্টেন্ট তুলে দিয়েছে, এটা বলতে চাইছে। আর ধরিত্রী মা তোমার রেকর্ডিং শোনায়নি, ধরিত্রীর কথাও বলতে শোনা, ধরিত্রী তোমার রেকর্ডিং শোনায়নি। ঠিক আছে, একটা রেকর্ডিংও শোনায়নি। আমরা জানি কোনটা আইন আর কোনটা বেআইন। ঠিক আছে, কটা দিয়েছো হোয়াটসঅ্যাপ? খুলে দেব। আর প্যান্টি বৌদির সঙ্গে আমাদের হচ্ছিল, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবে, একটা প্রমাণ দিতে পারবে যে সোমা বলেছে যে তুমি ওকে নিয়ে ভিডিও করো? সেদিন প্যান্টি বৌদি অনেক কথা বলেছিল, তাও আমি চুপ করেছিলাম, কারণ আমি তোমার ভুল অনেক দেখেছি। ঠিক আছে, আজকে যারা যারা তোমাকে বলছে না, এই ভর নিয়ে, আর যারা কি বলছে আমার দেখার দরকার নেই। তোমার অনেক কথা নিয়ে তোমাকে বলে, বাট আমি বলতে চাই না। বাট তোমার ভর, আমি আবারও বলছি, পাবলিকের কাছে এটা বুঝলো কি, যেরকম মঙ্গলা, আমি যেটা বলি না, আমি কৃষ্ণ কালী মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করি, আর মঙ্গলা ক্যামেরা খুলে বলে হ্যাঁ ঠাকুরের সাথে অন্যায় করছে, ঠাকুরকে লাথি মারছে, কৃষ্ণ কালী মাকে অপমান করছে। কিন্তু না, এটা পুরোটাই মিথ্যা। আমি শুধু মঙ্গলার ভুলগুলো ধরে দিই, মঙ্গলার দোষগুলো ধরে দিই। ঠিক আছে, সেখান থেকে হয়ে যায় গোলমালে, ও মিথ্যাটা বানিয়ে দেয়। এবার আসি আর একটা কথা, তোমাকে আমি অনেক উত্তর দেব, তুমি শুধু রেডি থাকো উত্তরগুলো নেওয়ার জন্য।
ঠিক আছে? একটাকেও তো আমি ছাড়বই না। সেরকম তুমি বলছো যে তোমার ভরটাকে আমি মিথ্যা বলছি। ভালো করে শুনবে, কাইন্ডলি ভালো করে শুনবে। আমি ওখানে বলেছি ভর মিথ্যা নয়, ভর রিয়েল হয়। ভর যার মধ্যে আসে কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে মা চলে যাবে, সেটা থামতে থামতে 7 মিনিট যায়। কিন্তু 27 মিনিট ধরে, 20 মিনিট ধরে কার ভর হয়? এটা মিথ্যা বলেছি। পাবলিককে বুজরুকি কথাবার্তা বলবে না। এবার আসছি আর একটা কথা, তোমার স্বামী সন্তান নিয়ে তো আমি টানিই নি, তাই ফালতু কথা কানতে কানতে যে লাইভটা করেছো, আমার স্বামী সন্তানকে নিয়ে কিছু বলো না, ভরকে নিয়ে বলো না, আমায় বলো না। না 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 না, আমি তো তোমাকেই বলছি এত মিনিট ধরে কার ভর হয়? হ্যাঁ, কার ভর হয়? কিন্তু তোমার ভর হয়। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আরও একটা কথা তোমাদেরকে আমি জানাবো, জানলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এ নাকি প্রতিবাদ করেছে, এ নাকি মঙ্গলার দোষ ধরেছে। তো তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আমার আজকেই আসবে সে নেক্সট ভিডিও, শুনলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে। একদম আমি হলপ করে বলতে পারি যে কথাটা কতটা সত্যি। মঙ্গলা এবং শ্যামা, তোমরা দুজনাই গেলে, তোমরা অন্য খেলায় মেতেছো। তো চলো, তো আশা করি শ্যামাকে আমি বুঝিয়ে দিলাম এই ভিডিওতে। আর মঙ্গলাকে আমার সকালবেলায় ভিডিও আসে, তো সেই ভিডিওটা আসছে একটু বাদে, ঠিক আছে? ওখানে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। শ্যামা, তুমি রেডি থাকো সেই ভিডিওটা দেখার জন্য। আর মঙ্গলা, খেলাটা তুমি কি খেলতে চাইছো সেটা আমি ধরে ফেলেছি। রেডি সেডি গো হয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য। আশা করি শ্যামাকে আমি বুঝিয়ে দিতে পেরেছি, না তোমার স্বামী টেনেছি না তোমার সন্তান টেনেছি, ঠিক আছে? আরও একটা কথা আমি বলবো, সেটা এই ভিডিওর মধ্যে বলবো না অন্য ভিডিওতে? অবশ্যই আমি বলবো না, এটাতেই বলে দিই। চলো, এটাতেই বলে দিই। এই যে তুমি সবার গণনা করো, এই হয়ে যাচ্ছে, এর শরীরে রক্ত নেই, এবং আমাকে নিয়েও বলেছ আমার শরীরে রক্ত নেই, হ্যান ত্যান, আমি খাওয়া দাওয়া অনেক কিছু তুমি বলে রেখেছো। শোনো, আমার শরীরে রক্ত নেই, তুমি আগেও বলেছো আমার শরীরটা না এরকমই রং ধবধবে, রক্তর জন্য না, আমার রংটাই জন্মগত, বুঝেছো? আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার বাবা মনে হয় মাকে কেশর খাইয়েছে, তাই রংটাই এইরকম ধবধবে। আমার রক্ত শরীরে আছে, রক্ত না থাকলে লড়বো কি করে, ঠিক আছে? আর আমার খাওয়া দাওয়া, আমার টাইমে, আমার এই ঘরে আমার একটা শত্রু আছে, খাওয়া দাওয়ার শত্রু, ওটা আমার বর। আমি না খেলেই লোকের নাক, বর খেলো আর না খেলো বর দেখে না। আর আমার বর দিন রাত কনের গুঁড়ায় ননদের মতো, শাশুড়ির মতো লেগে থাকে, খা 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 করে মাথাটা খারাপ করে দেয়। ওই নিয়ে ঝগড়া হয় আমার ঘরে, খাওয়া নিয়ে আমার ঘরে ঝগড়া হয়। তাই খাওয়া দাওয়ার দিক থেকে আমি একদম ফিট আছি, ঠিক আছে? তাই তোমাকে গণনা করতে হবে না। আরেকটা কথা বলছি, এত লোকের তো গণনা করো, কার রক্ত নেই, কার চোখের তলায় কালি, কে ফোন ঘাটে। তোমার ঘরে একটা সন্তান আছে, আমি বলতে চাই না, বড় ছেলে, তার এই অবস্থাটা কেন? তাকে কেন এখনো সুস্থ করে উঠাতে পারোনি? যেখানে কিনা তুমি সবার সুস্থ করো, এই প্রশ্নটা ফেলে দিয়ে গেলাম। পারলে আমি জানি এটা নিয়ে এখন অনেক ঝড় তুলবে, নাটক করবে, কান্নাকাটি, বাট তুমি ভর যদি ক্যামেরার সামনে এনেছো, আমি তো বলবোই, এই সোমা ওয়াল থামবে না। এবং এই নিয়ে যদি আবার ভিডিও করতে বসেছো, এরপরের ভিডিওটা যেটা নামবে, রণচণ্ডী মুক্তি ধারণ করব আমি, এটা বলে গেলাম। সেই রূপ আমার তুমি দেখোনি, মঙ্গলাও দেখেনি, দেখাবো, ঠিক আছে? ফারদার জ্ঞান দিতে আমাকে আসবে না, ভুলটা ভুল। 17 মিনিট 20 মিনিট ধরে কারোর ভর আসতে পারেন না, ওকে? ভরটাকে আমি বলিনি মিথ্যা। পাবলিককে না বুজরুকি কথা বলে আমার দিকে না আঙুল তোলার ব্যবস্থা করে দিও না। না তোমার সন্তান টেনেছি না তোমার স্বামী টেনেছি, ওদেরকে কেন টানতে যাব? তুমি ভরের নাটক করো না, এটা আমি বলেছি। ভর আসে, আমি বলছি না তোমার মধ্যে ভর আসে না, কিন্তু 17 মিনিট 20 মিনিট ধরে ও মাই গড হয়ে যাচ্ছে আমি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আপাতত এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এরপরে যদি কোনো উত্তর আসে না, আমি বলেই দিচ্ছি, এরপরে যদি আমাকে নিয়ে বেশি কিছু করা হয় তো আমি কি করতে পারি এবার দেখবে। যেটা বাঁচিয়েছি সেটা আর বাঁচাবো না, এমনি করে আছে না, একদম এমনি করে দেবো।